اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিক্ষা প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। গত পর্বগুলোর ন্যায় এই পর্বেও আমরা নতুন একটা কিছু শিখবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই সূরাতুল কাফিরুন তিলাওয়াত করব। এরপরে আমাদের মূলত আলোচ্য বিষয় আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। ওকে, আমরা সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলাম। সূরাতুল কাফিরুনের ৪র্থ নম্বর আয়াতে আমরা যে আয়াতটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ওয়ালা আনা টান হওয়ার কথা ছিল কিন্তু টান হবে না। কোরআনুল কারিমে এমন কিছু আলিফ আছে যে আলিফগুলা শুধুমাত্র লেখার জন্য ব্যবহার হয়, পড়ার জন্য ব্যবহার হয় না। কোন কোন মুসহাফে এই আলিফের উপরে বিশেষ কিছু চিহ্ন থাকে, কোন কোন মুসহাফে এই চিহ্নটা থাকে না। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই আলিফ নিয়ে কথা বলবো। কোরআনুল কারিমে ৭টি স্থানে এমন কিছু আলিফ আছে যে আলিফের উপরে আবার এরকম শূন্য বা জিরো যেটাকে আমরা বলি এমন কিছু চিহ্ন দেওয়া থাকে, যে আলিফটা লেখার সময় ব্যবহার হয় কিন্তু পড়ার সময় ব্যবহার হয় না। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি আনা এই শব্দটার ভিতরে জবরের বাম পাশে আলিফ থাকা সত্ত্বেও এখানে কিন্তু টান হবে না, বরং আমাকে পড়তে হবে আনা। এরকম যেখানেই আনা আছে সেখানেই কিন্তু এরকম আলিফের উপরে আমরা একটা শূন্য বা জিরো এরকম একটা চিহ্ন দেখতে পারি। তবে সেই আনাটা শুধুমাত্র আনা হয়, এই আনার আগে বা পরে অন্য কোনো ধরনের হরফ যুক্ত থাকে না। এরকম আনা যেখানেই থাকে সেখানের সেই আলিফে আমরা এরকম একটা চিহ্ন দেখতে পাবো। এই চিহ্নটার অর্থ হলো যে আমরা এখানে যদিও জবরের বাম পাশে আলিফ আছে কিন্তু আমরা এখানে টান দিব না, মাদ করব না। এরপর আরেকটা শব্দ আছে লাকিন্না, এখানেও আমরা নুনের পরে আলিফ দেখতে পাচ্ছি। সেখানেও সেই আলিফের উপরে এরকম একটা শূন্য চিহ্ন থাকবে, যে চিহ্ন দ্বারা আমাদেরকে সতর্ক করা হবে যে এই আলিফটায় কিন্তু টান দেওয়া যাবে না। আমরা প্রত্যেকটা উদাহরণ আয়াত সহ দেখব। প্রথমে আমরা সেই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে নেই। আনা, লাকিন্না, আযুনুনা, আস-সাবিলা, আর-রাসূলা, সালাসিলা, কওয়ারিরা। একটা বিষয় মনে রাখতে হবে, এইখানে আমরা যখন ওয়াকফ করব অর্থাৎ এই শব্দটার শেষে প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু এই ধরনের আলিফ আসছে, যে আলিফের উপরে এই ধরনের চিহ্ন বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেহেতু শব্দের শেষে আসে, যদি আমরা এই শব্দের শেষে ওয়াকফ করি তাহলেই কেবলমাত্র টান হবে। যদি আমরা মিলাই পড়ি অর্থাৎ এই শব্দটার শেষে না থেমে পরবর্তী অংশে আমরা যদি মিলাই পড়ি তাহলে কিন্তু টান হবে না। আবার একটু খেয়াল করবেন, যদি আমরা শব্দের শেষে থেমে যাই ওয়াকফ করি তাহলে টান হবে। যদি আমি থেমে যাই আনা বলে তাহলে থামলে টান হবে। কিন্তু আমি যদি ওয়ালা আনা আবিদুম এভাবে মিলাই পড়ি তখন আর টান হবে না। এই ৭টা আলিফের ব্যবহার হচ্ছে এরকম। এই আনা শব্দটা একাধিকবার ব্যবহার হয়েছে, তবে এই লাকিন্না, আযুনুনা এগুলা একবার একবার করে ব্যবহার হয়েছে। আমরা সেগুলা নির্ধারণ করে দেখব এখন। প্রথমটা হচ্ছে সূরাতুল আহজাবের ১০ নম্বর আয়াতে আছে ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা। আমি যদি এখানে থেমে যাই
তাহলে টান হবে। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা। কিন্তু আমি যদি মিলাই পড়ি ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা, তখন কিন্তু আমি আর টান দিতে পারবো না, বরং সেখানে আমাকে টান ছাড়াই পরবর্তী অংশ মিলাই পড়তে হবে। এটা দেখলাম আমরা দ্বিতীয় উদাহরণ। আমরা তৃতীয় উদাহরণ দেখতে পাচ্ছি। এটাও সূরাতুল আহজাবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। আমি যদি থেমে যাই সেক্ষেত্রে এখানে টান হবে, কিন্তু আমি যদি পরবর্তী অংশের সাথে মিলাই পড়ি সেক্ষেত্রে কিন্তু এখানে টান হবে না, বরং ওয়া আতা'না আর-রাসূলা এরকম দ্রুত পড়ে পরবর্তী অংশ আমাকে মিলাই পড়তে হবে। আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। এটাও সূরাতুল আহজাবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আমি যদি থেমে যাই তাহলে আমাকে এখানে টান দিয়ে থামতে হবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী। তবে আমি যদি পরবর্তী অংশের সাথে মিলাই পড়ি তাহলে কিন্তু সাবিলা বলে পরবর্তী অংশ মিলাই পড়তে হবে। এটাও সূরাতুল আহজাবের ৬৭ নম্বর আয়াত। আমরা শুধুমাত্র আপনাদেরকে উদাহরণগুলা দেখায় দিচ্ছি। পরবর্তীতে আপনি আপনার নিজের যে ব্যবহৃত কোরআন আছে সেই কোরআনগুলা খুঁজে খুঁজে এই আয়াতগুলা বের করে নির্ধারিত শব্দে আপনি নির্ধারিত একটা চিহ্ন দিয়ে রাখবেন। হতে পারে এই শব্দটার উপরে কিংবা এই বর্ডারের বাহিরে এখানে আপনি কোনো একটা নির্ধারিত চিহ্ন দিয়ে রাখবেন। সেই চিহ্নটা মানে আপনি কি বোঝাচ্ছেন সেটা আপনার আবার কোরআনের প্রথমে বা শেষে বা অন্য কোনো একটা নোটে আপনি সেটা লিখে রাখবেন যে আমি এই চিহ্নটা দ্বারা এই নিয়মটা বুঝাইছি, সেখানে আবার আপনি বিস্তারিত লিখে রাখবেন। আমরা পরবর্তী উদাহরণে যাব। এটা হচ্ছে সূরাতুল ইনসানে আছে, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা। এখানে কিন্তু এটা আয়াতের মাঝে আছে। এখন আপনি যদি এখানে মিলাই পড়ে যান, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা, কিন্তু আপনি যদি এখানে কোনো কারণে থেমে যান, সেটা আপনার নিঃশ্বাস শেষ হওয়ার কারণে হোক কিংবা আপনার ইচ্ছাকৃত হোক, থামার সময় কিন্তু আপনাকে টান দিতে হবে। সালাসিলা এক আলিফ টান দিয়ে পরে থামতে হবে। আমরা পরবর্তী উদাহরণে যাই। এটাও সূরাতুল ইনসানে। এই একই আয়াতে ২ টা উদাহরণ, অর্থাৎ ৭ টা যে নির্ধারিত আয়াত আছে ৭ টার ভিতরে শেষের ২ টা হচ্ছে একই সূরায় পাশাপাশি ২ টা আয়াতে। একটা হচ্ছে ১৫ নম্বর আয়াত, একটা হচ্ছে ১৬ নম্বর আয়াত। ১৫ নম্বর আয়াতের শেষে, ১৬ নম্বর আয়াতের শুরুতে। এখন আমি যদি ১৫ নম্বর আয়াতে আমি শেষ থেমে যাই, কানাত কওয়ারির, এভাবে যদি আমি থেমে যাই তাহলে এক আলিফ টান হবে। আবার পুনরায় যদি আমি ১৬ নম্বর আয়াত শুরু করি, কওয়ারির মিন ফিদ্দা, তখন কিন্তু আমি এখানে থামতেছি না, এইজন্য এখানে টান হবে না। কিন্তু উভয় শব্দ কিন্তু একই নিয়ম, কিন্তু শুধুমাত্র ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম অনুযায়ী আমি যেহেতু এখানে ১৫ নম্বর আয়াতের শেষে থেমে যাচ্ছি এইজন্য টান দিচ্ছি, কানাত কওয়ারির। আবার আমি এখান থেকে মিলাই পড়তেছি বলে একই শব্দ পুনরায় আসার পরেও আমি এখানে টান ছাড়াই পড়ব, কওয়ারির মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। এই ছিল আমাদের ৭ টা উদাহরণ কোরআনুল কারীমের। এই ৭ টা উদাহরণ আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। আপনারা যারা মাদের ক্লাস করেছেন হয়তো আপনাদের নির্ধারিত যিনি ওস্তাদ তিনি হয়তোবা আপনাদেরকে শুধুমাত্র এই আনা শব্দে টানা যাবে না, অর্থাৎ আনা শব্দে টানা মানা, এই বিষয়টা আপনারা হয়তো অনেকেই জানেন। আবার অনেকেই হয়তো এই আনা ছাড়া অন্য যে শব্দগুলা আছে সেগুলোর সাথে আজকে প্রথম পরিচিত হচ্ছেন। এ কারণে আমরা আনা সহ এই একই ধরনের নিয়মগুলা একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করছি যে কেন এবং কিভাবে এখানে টানা যাবে না, যদি আমি থেমে যাই সেক্ষেত্রে আমি কিভাবে উচ্চারণ করব, যদি আমি মিলাই পড়ি সেক্ষেত্রে কিভাবে উচ্চারণ করব। অর্থাৎ আপনি সূরাতুল কাফিরুনের এই উদাহরণটার মাধ্যমে অন্যান্য যে উদাহরণগুলো আছে সেগুলোর নিয়মগুলা মনে রাখবেন এবং প্রত্যেকটা উদাহরণ কোথায় কোথায় আছে সেগুলা আপনার নির্ধারিত যে কোরআনুল কারীমটা আছে যেটা আপনি প্রতিনিয়ত তেলাওয়াত করেন সেখানে আপনি বিশেষ চিহ্ন ব্যবহার করতে পারেন আপনার নিজের মনে রাখার স্বার্থে। অধিকাংশ কোরআন শরীফেই এই আলিফের উপরে এই যে শূন্য যে চিহ্নটা আছে এই ধরনের একটা চিহ্ন ব্যবহার করা হয় এবং আমাদেরকে বলা হয় যেই আলিফের উপরে এই ধরনের শূন্য ব্যবহার করা হয় সেই আলিফে টান দেওয়া যাবে না। এটা যেমন ঠিক
তেমনি ভাবে আমাদেরকে পাশাপাশি এটাও জানতে হবে এই আলিফের উপরে যদি আমরা এসে থেমে যাই, যদি এই শব্দটা আয়াতের শেষে হয়, সেখানে যদি আপনি এসে ওয়াকফ করেন তাহলে কিন্তু টান দিয়ে থামতে হবে। তবে যদি এই শব্দটা আয়াতের মাঝে বা এমন কোন স্থানে আছে যেখান থেকে আপনি মিলায় পড়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু টানা যাবে না। যেমনি ভাবে আমরা সূরাতুল কাফিরুনে দেখলাম যে এই আনা শব্দটা আয়াতের মাঝে আসার কারণে আমরা মিলাই পড়ি, এই কারণে আমরা এখানে কিন্তু আর থামি না। কিন্তু কেউ যদি এখানে এসে থেমে যায়, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টান দিয়ে থামতে হবে, যেমন ওয়ালা আনা, এভাবে থামতে হবে। তবে অর্থের সৌন্দর্যের জন্য আমরা এখানে থামবো না, বরং আমরা এখানে মিলাই পড়বো। মূলত এই উদাহরণটার উদ্দেশ্য হচ্ছে এই উদাহরণের মাধ্যমে আমরা যেন অন্য উদাহরণের নিয়মগুলাও মনে রাখতে পারি এবং অন্য যে উদাহরণ এইগুলার গুরুত্ব আমরা বুঝে বুঝে আমাদের নির্ধারিত কোরআনে মার্ক করে রাখবো, যাতে আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন যাতে আমরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি। এখন আমরা আপনাদের কাছ থেকে একজনের কাছ থেকে শুনবো যে আজকে আমরা যে নিয়মটা বললাম সেই নিয়মটা তিনি বুঝছেন কিনা, এবং আমাদেরকে একটা জায়গা থেকে তিনি তেলাওয়াত করে শোনাবেন যে থামলে কেমন হবে এবং মিলায় পড়লে কেমন হবে। যখন এরকম আলিফের উপরে মানে টানবো না, সেটা হচ্ছে যদি আমরা কন্টিনিউ করি তাইলে টানবো না, আর যদি আমরা থামি হ্যাঁ, তখন ওইটা আমরা 2 হারাকা টানবো। জি, এটাই হচ্ছে নিয়ম। এটাই ছিল আমাদের নিয়ম। 7টি আপনি জায়গায় 7টি জি, জায়গায় আসছে জি, মাশাআল্লাহ, এই তো শব্দ। তাহলে ৭ টি নির্ধারিত জায়গা। কিন্তু ১ম যে আনা শব্দটা এটা কিন্তু কোরআনে একাধিকবার আসছে। কিন্তু জি, অন্যান্য শব্দগুলা সেগুলা একবার করে আসছে। তাহলে যেখানেই আনা আসবে সেখানে আমরা এই খেয়াল করব যে আলিফের উপরে এই বিশেষ ধরনের চিহ্ন ব্যবহার করা হইছে কিনা। যেটা শুধুমাত্র লেখার জন্য আসবে কিন্তু পড়ার জন্য আসবে না। তবে আমরা পড়ার জন্য আনবো কখন? যখন আমরা এটার উপরে থেমে যাব। আমরা যদি এটা পরবর্তী অংশের সাথে মিলাই পড়ি, সেক্ষেত্রে আমরা কিন্তু কোন ধরনের টান ছাড়াই পড়ে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।